বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সহেলি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে দিনের ব্লগটা শেয়ার করছি, এটা কিছুদিন আগের ব্লগ, প্রায় ক্রিসমাসের আগে। আমি অফিস থেকে ফিরে আসার পর আমরা একটু বেরিয়েছিলাম ক্রিসমাসের কিছু ডেকোরেশন কিনবো বলে। আর বাড়ি থেকে বেরোনোর পরেই দেখি এইভাবে স্নোফল শুরু হয়েছে। তুমি কি স্নো ধরবে? ধরো দেখি। দেখুন তিন কীভাবে স্নোগুলোকে ধরার চেষ্টা করছে। তো আমাদের অলরেডি ডেকোরেশনের জিনিসপত্র সব কেনাকাটা হয়ে গেছে, আর বেরিয়ে দেখি স্নোফলটা আরোই বেড়েছে। এর আগেও কয়েকবার স্নোফল হয়েছে, আর সিজনের প্রথম স্নোফলটা যখন এখানে হয়েছিল সেটা এরকম বেশ ভারী স্নোফলই হয়েছিল। বাট কোনো স্নোফলের সময় আমরা বাড়ির বাইরে বেরোইনি। তো আজ যেহেতু বাড়ি থেকে বেরোনোর পরেই স্নোফলটা শুরু হয়েছে, তো একদিক দিয়ে ভালোই হয়েছে। এই বাহানায় স্নোফলের সময় মা আর ছেলে মিলে বেশ মজাই করলাম। টুকুসটা জেগে থাকলে ওকে নিয়েও একটু ভিডিও করতাম, বাট ও ঘুমিয়ে গেছিলো। ওর স্টলারে ঘুমোচ্ছিল, কিন্তু এই স্নোফলে ওকে বাইরে নিয়ে যেতেই ও উঠেও পড়েছে। বাট ওর বাবা আর ওকে নিয়ে ভিডিও করতে দিল না, বকাবকি করে গাড়িতে তুলে দিল যে এবার বাড়ি চলো। তো বাড়ি আস্তে আস্তে দেখলাম স্নোফলটা বন্ধও হয়ে গেছে। খুব বেশিক্ষণ হলো না জানেন, এই আধ ঘন্টা মতোই স্নোফলটা হলো। বাট যেটুকু হয়েছে বেশ ভারী স্নোফল হয়েছে। আর এই বুড়িটা তো উঠেই পড়েছিল তখনই। তো ওকে নিয়েও একটু ভিডিও করলাম বাড়ির সামনেই। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি ফিরে ডিনার করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আমি শুরু করেছি ক্রিসমাসের ডেকোরেশন করতে। এখন প্রায় রাত্রি 12টা মতো বাজে। এই ক্রিসমাস ট্রিটা আমরা অনেকদিন আগেই অলরেডি সাজিয়েছিলাম, বাট ওর সমস্ত অর্নামেন্টস তখনও সাজানো হয়নি। তো আজকে সেই সমস্ত অর্নামেন্টসগুলো টুকটাক ওই আনতে গেছিলাম, তো সেইগুলোই এখন ডেকোরেট করছি ক্রিসমাস ট্রিটাতে। আর এই ট্রিটার অপোজিট সাইডে একটা দেওয়াল আছে যেটা একদম ফাঁকা, তো এই ফাঁকা দেওয়ালটাতে একটা ক্রিসমাস ডেকোরেশনের মতো ডেকোরেট করলাম। এই যে আমার পুরো ক্রিসমাস ট্রিটা অলরেডি রেডি। আর এই দেখুন বাইরটাতে এখনও একটু একটু স্নোফল হচ্ছে, তখনকার মতো তত ভারী স্নোফল হচ্ছে না, বাট ছোট ছোট স্নোফ্ল্যাক্স এখনও পড়ছে। বাইরটা পুরো সাদা হয়ে গেছে স্নোতে। তো এই যে ক্রিসমাসের ডেকোরেশন আমার হয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই আমার পুরো ডেকোরেশনটা। তো এই যে আমার পুরো ক্রিসমাস ট্রি, আর এই যে টিভিটার সামনে দেখুন একটা ছোট্ট ডেকোরেশন মতো করেছি। তো এই যে এখানে একটা স্নোই এফেক্ট আনার চেষ্টা করেছি। তো ছোট ছোট এই মিনিয়েচারগুলো পাওয়া যায় এখানে ক্রিসমাস ডেকোরেশন হিসাবে, তো সেইগুলোই নিয়ে এসে একটা ছোট্ট ডেকোরেশন মতো করার চেষ্টা করেছি। এই টিভির জায়গাটা আমার নিজের বেশ পছন্দ হয়েছে। আসলে ইন্ডিয়াতে থাকতে এত ডেকোরেশন কখনো করতাম না, বাট এখানে এসে দেখছি সবাই ক্রিসমাসের ডেকোরেশন করেন, তাই আমিও আর বাদ যাই কেন। আর এখানে সানিকে দেখুন, রাত্রি 1:30 বাজে আর এখন তিনি খাচ্ছেন গোলাপ জামুন। বলে কি না এত ডেকোরেশন করে হাঁপিয়ে গেছে। তো আজকের জন্য এটুকুই, আবার আপনাদের সাথে সকালে দেখা হবে। তো এই যে সকাল সকাল আমি উঠে পড়েছি, এখন প্রায় 8:30 মতো বাজে। তো কালকে এই যে রাত্রেবেলা স্নোফল হয়েছিল, তার জন্য বাইরটা পুরো এখনও সাদা হয়ে আছে। এই যে দেখুন পুরো বাইরটা সাদা। আমার ব্যালকনিটাতেও কীভাবে বরফ পড়ে আছে এখনও। আসলে বাইরে টেম্পারেচারটা খুব কম বলে প্রায় মাইনাসে টেম্পারেচার চলছে এখন বাইরে, তাই বরফগুলো গলছেও না। আর আজকে টিনটিন একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো ও বাইরটা দেখছে, আসলে ও দেখছে ওর বাবাকে। এই যে সামনেই আমাদের গাড়িটা রাখা ছিল, তো আমার গাড়িটার অবস্থা দেখুন বরফে কী অবস্থা হয়েছে। আর ওর বাবা যাবে অফিস, তো এখন বরফ সরাতে হচ্ছে গাড়ি থেকে আগে, তারপরেও ও যেতে পারবে অফিস। এখানে স্নোফল হলে এই একটি বড় অসুবিধা, যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে থাকি আর অ্যাপার্টমেন্টে কোনো শেডেড পার্কিং নেই, তাই গাড়িকে খোলাই রাখতে হয়। তাই স্নোফল হলে এরকম গাড়ি থেকে আগে স্নো সরিয়ে তারপরেই কোথাও যেতে পারবেন। এই কারণে এখানে স্নোফল হলে সবাই খুব কমপ্লেন করে। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে এলাম ওদের জন্য ব্রেকফাস্ট বানাবো বলে। তো আজকে ওদের জন্য বানাচ্ছি একটু ওটস। শুধু দুধের মধ্যে ওটসটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যায়। আসলে এগুলো হচ্ছে আমার চটজলদি ব্রেকফাস্ট রেসিপি। তো আমি এখন টিনটিনকে খাইয়ে নিচ্ছি, বাট টুকুস এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওকে খাইয়ে নিয়ে তারপরে যাব টুকুসকে ওঠাতে। তো এই যে টিনটিনের খাওয়া হয়ে গেছে, তো এখন একটু বসছে খেলাধুলা করতে। তো এখন টুকুসকে ওঠাতে না গিয়ে আমি তার আগে এলাম একটু রান্নাঘরে। তো আজকে একটু ওদের জন্য মাছ রান্না করব। এটা পোনা মাছ, এইভাবে প্যাকেটে কেটেই বিক্রি হয় পোনা মাছ এখানে। তো যেহেতু এটা ফ্রোজেন আছে পুরোপুরি, তো এই মাছগুলোকে একটু বের করে এটাকে একটু গরম জলে দিয়ে দেবো। আর দেখুন মাছগুলো পুরো কাঠের মতো হয়ে আছে।
তাই এটাকে একটু গরম জলে দিয়ে রাখবো, যাতে মাছগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে পুরো ফ্রোজেন থাকলে একদম গরম জলে মাছটাকে 2-1 বার ধুয়ে নিই, আর তারপরে সেটাকে রেখে দিই। তো আস্তে আস্তে ওটা নরম হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। যদি কখনো ভুলে যাই অনেকক্ষণ আগে থেকে মাছ বা মাংস কোনো কিছু বাইরে বের করে রাখতে, তো যেহেতু এখানে ট্যাবে সবসময় গরম জলটা পাওয়া যায়, তাই এইভাবে করে নিই। তাতে 1-2 ঘন্টার মধ্যেই মাছটা নরম হয়ে যায়। তো এই যে এবার মাছটাকে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি, আর এবার যাই টুকুসটাকে ওঠাই। এই দেখুন, এই বুড়িটা এখনও উঠছে না, শুয়ে শুয়ে লাত খাচ্ছে। বললে বাবালে, মামা 9:30 বেজে গেছে, তুমি ভোরবেলা উঠে পড়বে, দিয়ে রাত আবার 9:30 অবধি ঘুমাবে না? কে গো? ওলে বাবালে, ঘুমটা ভাঙেনি? এই যে বুড়িটা এবার উঠে পড়েছে, তোকে দাঁত মাজাবো, ব্রেকফাস্ট করাবো, তারপরে যাব রান্নাঘরে। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। মাছগুলো নরমই হয়ে গেছিলো, তোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়েছি। আর ওদিকে একটু মাছের কাঁটা অনেক দিন থেকে পড়েছিল ফ্রিজে, তো সেগুলো দিয়ে একটা আলু কাঁটার তরকারি করব। তো এই মাছের মাথাটা অলরেডি ভেজে তুলে নিয়েছি, তখন আসলে ভিডিওটা করা হয়ে ওঠেনি। তারপর ভেজে নিচ্ছি এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আজকে কোনো কিছুই আগে থেকে কেটে কাটে রাখা হয়নি, তো এখনই সব কাটছি আর এক করে রান্না করছি। তো এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই ভাজা মাছগুলোকে দই দিয়ে ম্যারিনেট করে রাখছি, কারণ এই মাছটা দই মাছ বানাবো। আর এদিকে কিছু সবজি কেটে নিচ্ছি, কারণ এই সবজিগুলো দিয়ে একটু ডাল বানাবো। ওরা যেহেতু দই মাছটা খাবে, তো কিছু সবজিপত্র নেই, তো সেই কারণে একটু ডাল বানাবো সবজি দিয়ে। তো আসলে দই মাছটা যেহেতু একটু মাখা মাখা হয়, তাই একটু ডাল বসালাম, আর তার সাথে একটু সবজিও খেয়ে নেবে। আর এদিকে কাঁটার তরকারিটার জন্য কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, তেলে একটু জিরা ফোড়ন দিয়েছি, আর তার উপরে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকে এবার একদম ভাজা ভাজা টাইপের করে নেব। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। আর ওদিকে দেখুন ডালের উপরে যে সাদা সাদা ফেনাগুলো উঠেছে, আমি ওগুলোকে তুলে ফেলে দিই, কারণ বলে নাকি এগুলো ডালের ইমপিউরিটিস, এগুলোকে তুলে ফেলে দিলে ডালের টেস্টটাও ভালো আসে, আর ডালটা অনেকটা হেলদিও তৈরি হয়। তো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজাই হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এইবার এই আদা রসুনের পেস্টটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আর এই দেখুন ডালটাও এখানে হয়ে এসছে, আর এদিকে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম একটু নুন, আসলে আগে নুনটা দেওয়া হয়নি, আমি পেঁয়াজ ভাজার সময় নুনটা দিয়ে দিই, বাট আজকে দিতে ভুলে গেছি, তো সেই কারণে এখনই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে বাকি মশলাপাতিও দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো হলুদটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর এই মাঝখানে এখানে দেখুন এই বুড়িটা রান্নাঘরে এসছে আমার রান্নাঘরকে তছনছ করতে। অলরেডি বাসনকুসন সব বের করে ফেলেছে, এবার নিচ থেকে আলু পেঁয়াজের খোসা সমস্ত বের করে ফেলবে। আমের কাছে চলে এসেছি, আমাকে কোলে নিতে বলেছি, তো ওকে কোনো রকমে ভুলিয়ে টুলিয়ে হলে ছেড়ে এসেছি। আর এদিকে আমার মশলাটা পুরো ভাজা ভাজা হয়েই গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। এই টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু গলে গলে এলে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকেও ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষা কষা করে তার মধ্যে ঢেলে দেবো একটু জল। তো এই যে জল দিয়ে নাড়তে নাড়তে মনে পড়লো যে এখানে আমি একদম লঙ্কা দিতে ভুলে গেছি, তাই একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আসলে এদের রান্না করতে করতে লঙ্কা দেওয়ার অভ্যেসটা একদম চলেই গেছে, তাই কাঁচা লঙ্কাটাও দিয়ে একটু ঢেকে ফুটতে দিলাম। একটু ফুটে এলে তার মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। ব্যাস হয়ে গেল আমার আলু কাটার তরকারি। এবার বানাবো দই মাছটা। মাছটা ম্যারিনেট করাই আছে। দই মাছের জন্য কড়াইতে নিয়ে নিয়েছি একটু তেল, আর তেলে দিয়েছি একটু এলাচ আর একটু মৌরি ফোড়ন। দই মাছের জন্য আমি একটু মৌরি ফোড়ন দিই, বেশ ভালো লাগে খেতে। আর তারপরে দিয়ে দিলাম একটু কাজু বাদাম আর চারুমগজ বাটা। তো এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাছটা। ব্যাস, দই মাছের জন্য আর কিছু করতে হবে না। এবার একটু জল ঢেলে এটাকে ফুটতে দেবো।
তাহলেই হয়ে যাবে দই মাছ রেডি। আর ওটা যেহেতু ওদের জন্য রান্না করছি, তাই এতে বেশি কিছু মশলাও আর দিই না। আর এরপরে যাব বুড়িটাকে স্নান করাতে। তো এই যে এই বুড়িটা স্নান হয়ে গেছে, ওকেও তুলে নিয়ে এসেছি আর এখানে ওকে রেডিও করে দিয়েছি। তো এরা রেডি হয়ে যাওয়ার পরে একটু ফল টল খায়। আর বাইরটা দেখুন এখনও সাদা হয়ে আছে পুরো, বরফগুলো এখনও গলেনি। আসলে বাইরে মাইনাসে টেম্পারেচার চলছে বলে রোদ ওঠার পরেও পুরোপুরি বরফগুলো গলছে না। তো এই যে বুড়ি বুড়ো দুজনেরই স্নান হয়ে গেছে। তো এবার ওরা খাবে ফ্রুটস, তারপরে করবে লাঞ্চ। তো এই যে ওদের লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান টান করে ঠাকুর পুজো করে একটু বাইরে বেরিয়েছি ঠাকুরের জলটা ফেলবো বলে। বাইরেটাতে তো প্রচুর ঠান্ডা, বুঝতেই পারছেন বাইরের বরফগুলো এখনও গলেনি, মানে বাইরে এখন পুরো মাইনাসে টেম্পারেচার চলছে। তবুও আমি মাঝে মাঝে একটু বাইরে বেরিয়ে আসি, বেশ ভালো লাগে একটুক্ষণ অন্তত বাইরে থাকতে। যাই হোক, ব্লগটাও এবার এখানেই শেষ করলাম। দেখা হবে তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।